নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে বর্ষার রানী ইলিশের রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকের রেসিপি হচ্ছে একদম সাবেকিয়ানা একটা রেসিপি, কুমড়ো পাতায় ইলিশ ভাপা। একদম সহজ পদ্ধতিতে সিম্পলভাবে একটা সুস্বাদু মাছের রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য দেখো, এখানে একটা মাছের মেন যে 4 পিস আছে সেটা নিয়ে নিয়েছি। আর এখানে বাড়ির সামনে হয়েছে কুমড়ো গাছ, তো লোভ সামলাতে পারিনি, ফ্রেশ পাতাগুলো এনে একদম নুন জলে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি নুন, হলুদ, সরষের তেল, আর নিয়েছি নারকেল কোড়া, সাদা সর্ষে, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর 4 চামচ পোস্ত। তোমরা চাইলে এখানে কালো সর্ষে ইউজ করতে পারো। আমি সামান্য একটু কালো সর্ষে ইউজ করব ঝাঁঝের জন্য, কারণ আমার বাড়ির লোক বেশি ঝাঁঝ খেতে পারে না, তাই সাদা সর্ষেটাই আমি ইউজ করছি। কিন্তু সাদা সর্ষে কালো সর্ষের মধ্যে স্বাদের কোনো ডিফারেন্স আসবে না, একটুখানি বলতে পারি। তো চলো কথা না বাড়িয়ে মেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই ইলিশ মাছ ভাপা করার জন্য আমি এই সাদা সর্ষে পোস্তটাকে মিক্সিতে আগে একটু ভালো করে গুঁড়ো করে নেব। জলে ভিজিয়ে রাখলে গুঁড়ো করার প্রয়োজন পড়ে না। আর যেহেতু এটা হঠাৎ করে রাতেবেলা রেসিপি হচ্ছে, তো একদম চটজলদি যেটা সহজভাবে হয় সেটাই করছি। দেখো, একবার গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো কালো সর্ষে দিচ্ছি, যাতে ঝাঁঝটা একটু পাওয়া যায়। ইলিশ মাছে কালো সর্ষে না হলে যেমন জমে না, তাই না? তো দেখো, এবার কালো সর্ষেটাকে দিয়েও একবার ব্লেন্ড করে নিলাম, এরকম গুঁড়ো একটা পেস্ট হয়েছে। এবার আমি বাকি যে নারকেল কোড়া, সেই নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। মাথায় রাখতে হবে, এই পেস্টটা করার সময় বেশি জল দেওয়া যাবে না, কারণ যেহেতু পাতায় আমি রেসিপিটা করব, বেশি জল দিলে জল জল হয়ে যাবে আর পাতা থেকে নরম হয়ে ছিঁড়ে যাওয়ার চান্সটা থাকবে বেশি। তাই মশলাটা একদম ড্রাই ড্রাই একটা পেস্ট করতে হবে। আর মশলার অনুপাতটা সব সময় সমান নিতে হবে। ঝালটা তোমাদের স্বাদ মতো, কিন্তু সর্ষে, পোস্ত, নারকেল যদি 2 চামচ করে নেওয়া যায়, স্বাদটা কিন্তু একদম সুন্দর আসবে। দেখো, একদম জল ছাড়া একটা ঘন পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি, মিহি একদম পেস্ট। এই পেস্টটার গন্ধটাই এত সুন্দর হয়, যে কোনো রেসিপিতেই কিন্তু বেশ ভালো লাগে। আর ইলিশের সাথে তো কোনো কথাই হবে না। তো দেখো, আমি মশলার পেস্টটাকে এরকম নিয়ে নিয়েছি। এবার আসবো মেন প্রসেসে, মাছটাকে ম্যারিনেট করব। মাছটাকে মশলা টশলা দিয়ে মাখিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেবো, যাতে নুন মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তার জন্য দেখো, প্রথমে আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর বাকি যে মশলার পেস্টটা আছে সেটা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একদম হাতের সাহায্যে ওলট পালট করে একদম মাখিয়ে নেব। তো দেখো, নুন দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা দেব। মশলাটা যে যেরকম খাও, কেউ বেশি কেউ কম, আমি একদম সমপরিমাণ, যে যতটা প্রয়োজন ঠিক 4 চামচ মতো ভরা 4 চামচের মশলা দিয়ে নেব। বাকি মশলা আমি সরিয়ে রেখেছি, কারণ অতটা মশলা দিলে 4 পিস মাছে কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কোনো কিছুই বেশি ভালো লাগে না, পরিমাণ মতো হলেই তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো দেখো, এখানে আমি একদম ভরা 4 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সর্ষের তেল। ইলিশ মাছ আর সর্ষের তেলের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। সর্ষের তেল ছাড়া তো ভাবাই যায় না। তো এখানে দেখো, এবার আমি হাতের সাহায্যে মাছগুলোকে ওলট পালট করে ভালো করে একদম মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে কিন্তু 1/2 ঘন্টা অবশ্যই রেস্টে রাখতে হবে, নাহলে কিন্তু মাছের ভেতরে নুন মশলা কিছুই ঢুকবে না। তো দেখো, আমি এখানে সুন্দর করে মাখিয়ে রেখেছি। এবার এটাকে আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। ইলিশ মাছটা বেশ বড় সাইজের, আমি মাথা, লেজা, বাকি পিসগুলোকে কিন্তু ভাজা খাবো বলে সরিয়ে রেখেছি, আর এই মেন 4 পিস ভাপে করছি। আর এখানে দেখো, কুমড়ো পাতার একটা প্রসেস আছে, যেটা করলে কুমড়ো পাতায় বাইন্ডিংটা করতে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম বোটার সাথে যে দেখো, ওই যে সাদা সুতোর মতো একটা অংশ থাকে, সেটাকে যদি টেনে বের করে দেওয়া যায়, তাহলে মাছটাকে কিন্তু দিয়ে পাতাগুলো ভাজ করতে খুব সুবিধা হবে। চলো একটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক এরকমভাবে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি, এটা হাতের সাহায্যে করা যেতে পারে। দেখো, একটুখানি জাস্ট কেটে এরকমভাবে টেনে সাদা সুতোটাকে বের করে দিতে হবে। এতে কি হবে, মাছটাকে দিয়ে যখন পাতাটাকে আমি মোড়াবো,
পাতাটা ভেঙে ভেঙে আসবে না। এমনি কুমড়ো পাতা একটুখানি দাঁড়ালা হয়, দেখো এই যে ভাঁজ করছি, দেখো কোনো রকম অসুবিধা হবে না বা পাতাটা ফেটে যাবে না। তো দেখো বাকি পাতাগুলো চলো ভাবে করে নেওয়া যাক। দেখো এবার আমি করে নিয়ে মেইন যে প্রসেস সেটা দেখাবো। পাতা নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিলাম একটা মাছ, পরিমাণ মতো একটু মশলা দিয়ে দিলাম, আর শেষে যাব একটুখানি সর্ষের তেল, তাতে মাছের আর তেলের গন্ধটা জাস্ট ফাটাফাটি হবে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কা ভাতের সাথে মেখে খেতে যা দারুণ লাগে, তাই কাঁচা লঙ্কাটা কিন্তু মাস্ট। এবার দেখো খুবই সহজ, আমরা সবাই জানি। একদম ভালো করে একটুখানি পাতাটাকে মুড়িয়ে নিতে হবে, মুড়িয়ে একটা ভাঁজ করে পুরো যাতে কোথাও ফাঁকা না থাকে এরকমভাবে ভাঁজ করতে হবে, যার যেভাবে সুবিধা হয়। আমার এভাবে সুবিধা হয়েছে, আমি এরকমভাবে দেখো মাছগুলোকে মুড়িয়ে নিচ্ছি। এবার একদম ফাইনালভাবে তোমরা চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো, সুবিধাই হয় যাতে মশলাটা বেরিয়ে না যায়। তাই একটু সাদা সুতোকে ভালো করে ধুয়ে নিয়ে এরকমভাবে দুটো প্যাচ দিয়ে একটা গেট্টি পাকিয়ে দেবো, তাতে একদম পরিপোক্ত হয়ে যাবে জিনিসটা, কোনো মশলা বেরিয়ে আসার কোনো চান্সই থাকবে না। এটা একদমই অপশনাল, করতেও পারো নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমার মাছগুলো কিন্তু একদম পাতার মধ্যে দিয়ে এরকমভাবে কিন্তু মোড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপে বসাবো। ভাপে তোমরা কড়াইতেও বসাতে পারো, কেউ তেল দিয়ে একটু ফ্রাইও করে নিতে পারো, কিন্তু আমি এখানে যেহেতু মাছগুলো একটু বড় বড় পিস আর প্রেশার কুকারে ভাপাবো, তাই আমি একটা পরিমাণ মতো বাটি নিয়ে নিলাম, আর তার মধ্যে মাছগুলোকে যেভাবে সুবিধা হচ্ছে নিচে 2 পিস আর ওপরে 2 পিস দিয়ে বসিয়ে নেব। কারণ আমার টিফিন বাটিটা ছড়ানো এবং ডেপটা কম, তার জন্য আমি টিফিন বাটিতে দিতে পারলাম না। আর যেহেতু একদমই বললাম রাতে তাড়াহুড়ো করে করছি, সেরকম প্রিপেয়ার কোনো প্ল্যান ছিল না বা কোনো গোছানো ছিল না, তাই দেখো প্রেশার কুকারে একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়ে মাছটাকে এরকম ঢাকনা দিয়ে কিন্তু বসিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। প্রথমে ভাবলাম একটা স্টিলের প্লেট দেওয়া, না স্টিলের প্লেট দিলে জিনিসটা দেরি হয়ে যাবে, ভাপ বেরিয়ে যাবে। এদিকে প্রেশার কুকারে সিটিটাকে দেখো খুলে নিয়েছি, সিটি দিয়ে একদম ভাপে বসাবে না, তাহলে কিন্তু রিস্ক আছে প্রেশার কুকার বাস্ট করা। সিটিটাকে এরকমভাবে যে কোনো ভাপে বসালে সিটিটাকে এরকমভাবে খুলে দেবে। সিটিটাকে খুলে দিয়ে 10 থেকে 15 মিনিট একটু ভাপিয়ে নেব। দেখো এখান থেকে যে এক্সেস জলটা আছে বেরিয়ে যাচ্ছে, আর একদম সেফলি মাছটা ভাপা হচ্ছে, বাটিতে কোনো এক্সেস জল থাকবে না। একদম দেখো পাতা সেদ্ধ হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম ইলিশ ভাপার। তো সারা ঘর আমার ম করছে ইলিশ মাছের গন্ধে। এবার 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার মাছটাকে তুলে নেব। দেখো মাছের থেকে যা তেল আছে তেলটা পর্যন্ত বেরিয়ে এসছে। মাছটা এত সুস্বাদু ছিল, মানে কি বলবো, আর মন ভরে গেছে। অনেকদিন পর এরকম একটা সুস্বাদু ইলিশ মাছ খেলাম আর কি। তো চলো এবার তোমাদের সুতো খুলে পাতাটাকে ওপেন করে দেখিয়ে দিই যে মাছটা কতটা পারফেক্ট হয়েছে। খুব গরম গরম করতে হয়েছে, খুব রাত হয়ে গেছে, খুব একটা সময় আমার হাতে নেই, তাই দেখো সুতোটাকে আমি একদম হাতের সাহায্যে ছিঁড়েই নিলাম, কারণ নরম হয়ে গেছে, কোনো অসুবিধা। এবার পাতা খুলে জাস্ট তোমরা দেখো যে জিনিসটা কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে সুবিধা হচ্ছে পাতাটাও কিন্তু বেশ, কুমড়ো পাতার এরকম ভাপাটাও কিন্তু খেতে দারুণ লাগে। কচু পাতা কলা পাতা খেলে যেমন সেটা পাতাটাকে ফেলে দিতে হয়, খাওয়া যায় না, কিন্তু কুমড়ো পাতা লাউ পাতা এরকম ইলিশ ভাপা করলে মাছের সাথে সাথে পাতাটাও কিন্তু দারুণ লাগে খেতে। তাই আমি কুমড়ো পাতা বা লাউ পাতা ইলিশ ভাপা খেতে খুব ভালোবাসি। তো দেখো একদম সফট হয়ে মাছ থেকে তেল বেরিয়ে মশলাগুলো দেখতে পেয়েছো তো, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে। তো আমার ইলিশ মাছের এরকম কুমড়ো পাতা ভাপা কিন্তু একদম রেডি এবং পারফেক্টভাবে রেডি। তো বন্ধুরা আজ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় জানাতে হবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও হবে। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তবে আজ আসি, আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।